বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে সকাল থেকেই দেখো চার্লিকে বেলটা পড়াতে হয়েছে, যেহেতু আগের দিন রাত্রিবেলায় মা আর ভাই এসেছে। তো সকালবেলাটায় আমি ওকে বেল্ট ছাড়া রাখতে পারলাম না। আর বেলটা পড়ানোর সাথে সাথেই ও অপেক্ষা যে ঘুরতে যাবে। আর ইতিমধ্যেই চলে এসছে সুশান্ত। হিসু পটি না করে তখন থেকে ও অপেক্ষা করছে যে বেল্ট পরেছে, ঘুরতে নিয়ে যেতে হবে। আমি হ্যাঁ এখন নিয়ে ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসিস। চেঁচিয়েছে না, 3টে অবধি জেগে। চার্লি দেখছে মাকে। আর এদিকে মা তো চা খাচ্ছে, আর আমার বড় চার্লিকে নিয়ে শুয়ে রয়েছে, ভাই ওদিকে মোবাইল দেখছে। আর এদিকে হাসাহাসি চলছে যে এদিকে আমার শাশুড়ি মা দাঁত মাজছে, চার্লি এতক্ষণ মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তো ওর তাকানোটা দেখে সবার হাসি পেয়ে গেছে। তো যাই হোক, এখন থেকে কিন্তু আমার বাড়িতে দুটো গোপালেরই পুজো হবে। একটা তো ছোটটা, যেটা আমার মায়ের শাশুড়ি মায়ের গোপাল, আর আমার গোপাল, দুই গোপালকেই কিন্তু সুন্দর করে সকাল সকাল পুজো দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজোগুলো একটু বড়সড় ছিল, তাই সকালে ব্রেকফাস্ট বিশেষ একটা কিছু বানাতে পারিনি। আগের দিনের বাসি রুটি ছিল, সেই রুটিতে ঘি মাখিয়ে দিয়েছি আর সাথে আলু ভাজা করে দিয়েছি। দুই ভাইকেই দিয়ে দিলাম খেতে। আচার দেবো? তো এবারে তো আমি অনেক রকম আচার বানিয়েছি, কুলের আচার, লঙ্কার আচার। তো আমার বর হঠাৎ করেই বললো একটু আচার দে তো আচার। তো ওই যে লঙ্কার আচারটা বানিয়েছিলাম না, ওটাই আমি দুজনকে দিলাম, যে খেয়ে কেমন লাগছে বলো। আর সত্যি আচারটা দারুণ টেস্ট হয়েছিল। মানে আমি তো এখনো চেখে দেখিনি, তবে আমার বর এটাই বললো যে আচারটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছে। আর এদিকে দুই ভাই মিলে অনেক গল্প টল্প করছে, আর আমি এখানে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। অনেক সবজি টবজি কাটা হয়েছে, আজকে তো বৃহস্পতিবার। তো মা হচ্ছে সমস্ত সবজিগুলো না আমাকে ধুয়ে দিচ্ছে। আর মা না অনেক হেল্প করে দিচ্ছে। সত্যি কথা বলতে, মা যদি না আমাকে হেল্প করতো তো আমি কিন্তু এত কিছু সামলাতে পারতাম না। আলু পটলের তরকারিটা সুশান্ত খাবে বললো। হে ও থাকছে না, আজকে শনিবার, ওকে খেতে হবে না। ও তো মানেই না। এই শনিবার বলছি, বৃহস্পতি মানে না, মানে তো না। তুই ডিম খাবে বলে বলছি। পাগলামো করে ডিম খাওয়ার জন্য। একদম মানে না বললে। ও তো খাবে ডিম। আমি মঙ্গলবার বাদ দিয়ে শনিবার মঙ্গলবার আমি আমাদের যা হবে সবার জন্য একই হবে, আর কিচ্ছু আলাদা না। মানে নেটওয়ার্কটা দিলাম। শনিবারে কি খায়? শনিবারে তো নিরামিষই। আমরা নিরামিষ খাই। সোম মঙ্গল বৃহস্পতি শনি 4 দিন নিরামিষ খায় না। আর ওর কথা মানে না, ও কিছু মানবে না। ওই জটাগুলো কত করি? এই ডাটাটা নিল হচ্ছে 535 টাকা নিল। 500 নিলাম, 35 টাকা নিল। এখানে ওই জটা পায়। তোমার ওখানেও তো এই ডাটাগুলো পাওয়া যায়? না না, এই ডাটা না। তাহলে একটু মোটা মোটা কাটোয়ার ডাটা? না না, নজনা আবার কি? কোন ডাটা? জীবনে খাইনি। কাটোয়ার ডাটা একটা পাওয়া যায়। আবার মায়ের পায়ের কাছে গিয়ে বসলো। কাটোয়া ডাটা না, আমরা এই ডাটাই মোটা মোটা। ও এই ডাটা মোটা মোটা, সেই যে কেটে যায়, কাটতে। আচ্ছা আচ্ছা, মাংসগুলো বেরিয়ে যায়, খুব মোটা এটা। ভেন্ডি নেওয়া হয়েছে। এই ভেন্ডির কন্টেনার দেবো এরকম? না 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 না, কন্টেনার দিলে আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরকম ছড়ানো আছে। হ্যাঁ, কন্টেনারে ভিজে যাচ্ছে।
তো এখানে নিচে বাজার এসেছিল, তো আমি অনেক কিছু বাজার করেছিলাম, যেহেতু এখন তো সবাই মোটামুটি নিরামিষটাই বেশি খাওয়া হবে। আর তোমরা তো জানোই আমি সবজি বাজার করা মানেই একদম ব্যাগ ভর্তি করে বাজার করি। তো একবারে বাজার টাজার করে নিলাম, মা গুছিয়ে নিল। বন্ধুরা, সবাইকে টিফিন টিফিন তো দিয়ে দিলাম, রুটি আলু ভাজা সবাই খেয়ে নিল। এখন সুশান্তও ঘুমাচ্ছে, ভাইও ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, শাশুড়ি মা, তিনজনে ঘুমাচ্ছে। আর আমার মা হচ্ছে ওপরে গেছে, বৃহস্পতিবারের পুজোটা আমার দেওয়া হয়নি। আমি তো গোপালের সেবাটা দিয়ে দিয়েছিলাম, ভোগটা পরে বানিয়ে দিয়ে দিলাম। আর মা হচ্ছে ওপরে পুজোটা দিচ্ছে। মানে আজকে মানে পুরো একদম হুলস্থুলি ব্যাপার। আর আমি সত্যি কথা বলতে মানে বলে না যেটা মানে আহ, হট করে মানে আমি পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি যে কিভাবে সামলাবো, কিভাবে সবকিছু করবো। মাকে আবার শাশুড়ি মাকে দেখাশোনা মানে সব মিলিয়ে মানে আমি পুরো ঘাবড়ে গেছি। তাও আমার মা অনেক হেল্প করে দিয়েছে, পরপর বলছে এভাবে কর ওভাবে কর এইভাবে। তারপর আমার বড় অনেক হেল্প করে দিয়েছে, বাজার টাজার করে দিল। তারপরে যেগুলো আমাদের প্রয়োজনীয় আমার মায়ের লাগে, শাশুড়ি মায়ের লাগে, সেইগুলো সব কিনে টিনে দিয়ে গেল। তারপর এখন রুটিটা বেশি খাওয়া হয়, তাই আটাটা কিনে দিল। এই হচ্ছে ব্যাপার। তো আমার এদিকে হচ্ছে শাক ভাজা হয়ে গেছে, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা করছি। একটা পাঁচমেশালি নিরামিষ তরকারি বানাচ্ছি, দেখো। একটু শুকনো শুকনো করে একদম নামাবো। তারপর হচ্ছে চাল্লিটা কালকে তো রাতে পুরো 1 ঘন্টা ধরে চেঁচিয়েছে, 2টোর সময় ওরা এসছে, 3টে অবধি চেঁচামেচি চলেছে। তারপরে মা ভাই ঘুমিয়ে পড়েছে, আর আমার কাছে, আমার আর মায়ের কাছে চাল্লি শুয়ে পড়েছে। আর তারপর সকাল থেকে আর চেঁচাইনি ওদেরকে দেখে। এখন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, ওদের সাথে সাথে ঘুরছে, ওরা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ঘুরছে। আর কিন্তু দেখে চেঁচামেচি করছে না, মানে বুঝে গেছে চাল্লি এবার যে এরা এখানে থাকবে। এই হয়েছে ব্যাপার। যাই হোক, অনেকক্ষণ পর সারা সকাল থেকে একদমই সময় পাইনি তোমাদের সামনে আসার, এই জাস্ট এখন সময় পেলাম। এই রান্না বান্না হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া দেওয়া হবে। আর আমি ওদিকে চাল ধুয়ে সেই জলটা রেখেছি, চলো গাছগুলোতে একটু দিয়ে দিই। আজকে একটু আমি মানে বুড়ো বাড়িতে একটু নার্ভাস ছিলাম, ওই জন্য একটু রান্না বান্না হয়তো নুন কম বেশি হয়ে গেছে। সব ঠিক আছে। দুপুরের রান্না তো হয়ে গেছে, তো আমি সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর একসাথে সবাই মিলে খেতে বসার কিন্তু মজাটাই আলাদা। এই যে কোনো ডাল খায়, পাতলা করলে না বলে এই ডাল কে খায়। খাইয়ে না অত মোটা। হ্যাঁ তুমি, হ্যাঁ একটা খায় পুরো চাক, ডালটা চাক বেঁধে গেছে, পেট খারাপ হয়ে যাবে। চাক বেঁধে গেছে, এটা বলি এই ডালটা হেভি হয়েছে মনা। এটা তো থালাটা এদিকে একটু নিয়ে চল, এদিকে থালাটা বাড়া। ও অনেকক্ষণ পর দেখেছি। মামা, তোমার সবাই খাওয়া খাওয়া করছে তো, তুমি যেমন খেয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ সবাই খেয়ে নি। হ্যাঁ, এই রে মায়েরই পায়ের কাছে বসে গেছে সব করে। মাকে পুরো ডেসপারেশনে ফেলে রাখছে তো বারবার। এ দেখ, মায়ের পায়ের কাছে বসে গেছে। হ্যাঁ মা, পা নাড়াবে। এ বাবা, তুই এদিকে বস, তুই তো এই দিদাকে আগে এইদিকে বসতো, দেখ এখন ওই দিদাকে পছন্দ হয়ে গেছে। পাটি বদল। তবে আজ থেকে কিন্তু শুধু যে আমার দায়িত্ব বাড়লো তা নয়, আমার সাথে কিন্তু মায়েরও দায়িত্ব বেড়ে গেল। আমার আর মায়ের মধ্যে কিন্তু এতটাই আন্ডারস্ট্যান্ডিং ভাবে সবকিছু চলছে যে সত্যি কথা দুজনেই দায়িত্বশীল ভাবে কিন্তু আমরা সমস্ত কিছুটা সামলাচ্ছি। আমি এই বাটিতেই খেয়ে নেবো, আমার আর খাওয়াই যাচ্ছে।
হাতি তোমার চিনি তো মায়ের জন্য কিছু রোজও একটু কুমড়ো আছে রে ওই জন্য হালকা একটু মিষ্টি চিনি চাই না মায়ের জন্য তো একদমই চিনি ছাড়া রান্না সব সময় তো দুজনে মিলেই খাই আর সুশান্ত যখন আসে তখন এইখানে এতজনে মিলে সবাই মিলে ভাই মা আমরা সবাই গল্প করে করে খাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সকাল থেকে না এত খাটাখাটনি গেছে পুরো টায়ার্ড লাগছে শরীরটা তার মধ্যে হচ্ছে রুটি করতে হবে এবার সন্ধ্যাটা দিয়ে দিলাম 6টা বাজলো তো তাই সন্ধ্যা দিয়ে দিলাম এবার হচ্ছে রুটি করার পালা তো বাসন এক গাড়ি পড়ে রয়েছে শম্পা আসবে মাজবে আর মাকে নিয়ে আমাদেরও আর মানে সুশান্ত আর ওর ভাই দুজনে মিলে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে তো এবার দেখা যাক ডাক্তার কি বলে এক্সরে রিপোর্ট দেখে কি হয় মানে কি হবে না হবে সব আজকেই ডিসিশন হবে অপারেশন হবে কিনা নি রিপ্লেসমেন্ট হবে কিনা আর যদি হয় তো কবে হবে সবকিছু আজকে মানে জানা যাবে তো এবার দেখা যাক আসুক তারপরে জানতে পারবো তা চলো এখন রুটিটা বানিয়ে নি কি হয়েছে প্রয়োজন না থাকলে কি আবিষ্কার হয় আজকে বলে তাকায় না মা আমি লজ্জা পাচ্ছি তো বিজ্ঞান কাকে বলে যে ভালোবাসা 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 বিজ্ঞান বলে তুমি ভালোবাসো প্রথমেই লেখা আছে কতটা একটু বিশেষ- বললে তো ঘাউ 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 করবে জ্ঞানকে দরকার নেই বাবা দূর থেকেই ভালোবাসা হুম। কাছে যেতে চাই না। কোন সময় আমার দেবে হুম এই তুই জ্ঞান বানান কি লিখেছিস এটি কি তাকিয়েই আছে আজকে দেখো একটি মানুষ ওর মনে অনেক প্রশ্ন হ্যাঁ যে এতদিন সম্পার জন্য আমি জানলায় বসে হ্যাঁ থাকতাম হ্যাঁ এখন নামিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ সে দেখো হ্যাঁ বললাম আমি বললাম যেদিন আমি ক্লান্ত হয়ে যাব আর পারবো না সমানে ডাকছে দেখো আজকে হুম না না হ্যাঁ তোমাকে বলছি না মানে ও বলতে চাইছে হ্যাঁ। বলে না কিরকম তাকিয়ে আছে হুম। এক দৃষ্টিতে। এমন না ওর শেষ হয়ে গেল দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেল আর রুটি করার টাইম চলে এলো তো এই জন্য রুটিটাও বানিয়ে নিচ্ছি তার আগে তো তোমাদের বললাম রুটি বানাতে যাব কিন্তু সেই টাইমেই শম্পা চলে এলো আর শম্পার সাথে চার্লি কি করছিল সে তো তোমরা দেখলেই হ্যাঁ আর এদিকে আমি ওই জন্য রুটিটাও বানিয়ে নিচ্ছি আর এখানে দেখো না এক কারি বাসন জমে গেছে যেগুলো শম্পা মাজবে তো আমি বললাম দাঁড়াও আমি একটু রুটিটা করে নিই তারপর তুমি আসো মাজতে জায়গাটাও নোংরা হয়ে যাবে তো এইভাবে আজকের দিনটা তো কেটে গেল এইভাবে কতদিনই যে কাটছে তোমাদের সাথে কিন্তু সব ভিডিও আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে কিন্তু সব ভিডিও করে রাখা আছে আস্তে আস্তে সব ব্লগই ছাড়বো শুধু দেখতে থাকো চলো টাটা।